দুনিয়ার মানুষেরা রে, কার মৃত্যু কখন হবে, কোন সময় হবে, কোন জায়গায় হবে, পৃথিবীর কাউকে আমি আল্লাহ জানতে দেই নাই। এটা শুধু আমি আল্লাহ জানি। হায়াত লেখা কপালে কপালে, মরণ লেখা পায়। যার যেখানে মরণ রে ভাই, সে সেখানে যায়। যার মরণটা যেখানে আছে লেখা, টাকা খরচ করে হলেও সেখানে তাকে যেতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন মৃত্যুর ফেরেশতা এটাও নির্ধারিত, আজরাইল মানুষের জান কবজ করে। আল্লাহ বলতেছেন মৃত্যু থেকে তোমরা কেউ পলায়ন করে রেহাই পাবা না, কারণ মৃত্যুর ফেরেশতা তোমার সাথে সাক্ষাৎ করবেই, সে তোমার নাগাল বের করবেই, তুমি যেখানেই থাকো না কেন। ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এইখানেতে পথিক মোরা, ওইখানেতে বাড়ি, কেউ আগে পাড়ি দিচ্ছে, কেউ বা পরে পারি। কেউ আগে আগে চলে যাইতেছে, আবার কেউ পরে যায়। যাইতেই হয়, থাকা যায় না। আওয়াজ করে বলেন ঠিক না? থাকা যায় না, যাইতেই হয়। কেউ আগে যায়, কেউ পিছনে যায়। আর আমাদের হায়াত কতটুকু? অল্প একটু হায়াত, যে কোনো সময় বাতি নিভা যাবে। কিন্তু তারপরেও আমাদের যে অহংকার কমতেছে না। কবরে বাস পয়সা যাওয়ার আগে যে মানুষ পয়সা যায়, আরে দুইবার বমি করলে, কয়েকবার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না। তারপরেও আমাদের কত অহংকার, তাকাব্বুর আছে না নাই? 100 বছর বাঁচলেও মন 200 বছর নয়, 200 বছর বাঁচলেও যদি মরে যেতে হয়, তবে মরণেরই জয়, মরণেরই জয়। ঠিক না? মানে মৃত্যুরই জয় হবে, যতই চেষ্টা করা হোক না কেন বেঁচে থাকার জন্য, কিন্তু একটা সময় মরণেরই জয় হবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরদিন রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানি না কারো পরিচয়। সব রাজা মহারাজা আর যারা বীর, কেউ ভবে চিরদিন রয় না। রাজা বাদশাহ যে হোক না কেন, এই ভবে চিরদিন সে থাকতে পারবে না। এটা থাকার জায়গাই না। মুমিনের আসল জায়গা মালিকের জান্নাতে। ওই জান্নাতে যাওয়ার জন্য এখন থেকে মেহনত করবে ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। আজ থেকেই, একটু পরে না, এখন আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ জীবনে যা করছি ভুল করছি, বুঝি নাই, আপনি আমার মাফ করে দেন, বাকি সময়টুকু আমি আপনার রেজাবন্দি অনুযায়ী চলবো। এই নিয়ত কি করা যায় না ইনশাআল্লাহ? নিয়ত করতে তার পয়সা লাগে না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন কিভাবে তোমরা কুফরি করো? আরে তোমরা তো মরা ছিলা। আল্লাহ বলতেছে আমি আল্লাহই তো তোমাদেরকে জীবন দান করেছি। আল্লাহ নিজেই বলতেছে আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব, আবার তোমাদেরকে আমি জাগ্রত করব, আবার তোমাদেরকে জীবিত করব। আল্লাহ বলতেছে আমার কাছে তোমাদের সবাইকে আবার ফিরে আসতে হবে।
মরা ছিলাম, জীবন দিয়েছেন আল্লাহ, আবার মৃত্যু দিবেন আল্লাহ, আবার ময়দানে মাহশরে আল্লাহ আমাদেরকে উঠাবেন। আল্লাহ বলতেছে আমার কাছে তোমাদের সবাইকে আবার ফিরে আসতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, আবার সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তারা আমার কাছে ফিরে আসবে। সবাইকে মরতে হবে, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সূরা আনকাবুত এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়াতে যত জাতি আছে প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট সময় আছে, মৃত্যুর সময় আছে। আল্লাহ বলে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলতেছেন প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট সময় আছে, মানে মৃত্যুর সময় আছে। মৃত্যু আসবে, এক মুহূর্ত তিনি আগেও আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। সুনির্ধারিত যে সময়, ওই সময়ে তিনি আপনার আমার কাছে এসে হাজিরা দিবে। তিনি আসবে আমাদের কাছে। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন যে শোনো, মৃত্যুর গড়গড়া যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু তওবা করলে কোনো কাজ হবে না। তো মরণের আগেই তওবাটা কমপ্লিট করে নিতে হবে। আল্লাহর কথা ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। আল্লাহ বলতেছে আর যারা তওবা করতে চায় তাদের তওবা কবুল হবে না যদি তারা মন্দ কাজ করে থাকে, খারাপ কাজ করে থাকে। মৃত্যুর সময় তার তওবা কবুল হবে না। ফেরাউনও তো যখন চুবানি খাইতেছিল তখন ঈমান এনেছিল, কিন্তু কাজ হয় নাই। এজন্য মরণ দূরে নয়, এটা খুব নিকটে, খুব কাছে। তবে কার মরণটা যে কোন সময় হবে, কোন জায়গায় হবে, কোন পথে হবে, কোন রাস্তায় হবে, কোন নদীতে হবে, কোন সাগরে হবে, পৃথিবীর কেউ জানে না। কে জানে? আল্লাহ জানে। সূরা লুকমানের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে সে কথা জানিয়েছেন যে দুনিয়ার মানুষেরা রে, পৃথিবীর কেউ জানে না কার মৃত্যু আমি কখন ঘটাবো, কোন সময় ঘটাবো, কেউ জানে না। বিমান দুর্ঘটনায় যে বাচ্চাগুলো মরে গেল, ওরা কি জানতো? জানতো না। মায়েরা জানতো? খোদার কসম আব্বা আম্মা যদি জানতো ওদিন স্কুলে যাইতে দিত না। খোদার কসম যিনি পাইলট ছিলেন সে যদি জানতো যে এই বিমান চালাইতে গেলে আমার মৃত্যু হবে, তাকে রশি দিয়া বেঁধেও ওই বিমানের ভিতরে উঠাইতে পারতো না। আল্লাহর কথাই সত্য। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, 5টা বিষয়কে আমি আল্লাহ তাআলা গোপন রেখেছি। পৃথিবীর কাউকে আমি আল্লাহ জানতে দেই নাই, কোন নবী রাসূলও জানেন না। শুধু কি তাই, আল্লাহ পাকের আরশ বহনকারী ফেরেশতারাও এই খবর জানে না। আল্লাহ নিজেই বলতেছেন একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ জানি। 1 নাম্বার, এই কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। কে জানে? আল্লাহ জানে। যে কিয়ামত
কোন দিন হবে এটা আল্লাহ জানে। 2 নাম্বার, কোন জমিনে কখন কোন সময় বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না। কত ফোঁটা বৃষ্টি জমিনে পড়বে দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন আমি আল্লাহ জানি। অনেক সময় আমাদের নাজিমনগরে খুব বৃষ্টি, আমাদের স্ট্যান্ডে গেলে দেখা যায় কোনো বৃষ্টি নাই। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? এখানে বৃষ্টি হইতেছে কিন্তু আমাদের বৃষ্টি। 3 নাম্বার, আগামী কাল আমার তকদিরে আমার নসিবে কি আছে, আমার ভাগ্যে কি আছে আমি জানি না। কে জানে? আল্লাহ। 1 ঘন্টা পরেই আমার কপালে কি আছে জানি না, আমার আল্লাহ জানে। 4 নাম্বার, মায়ের পেটের মধ্যে ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা, এটা কি পাগল নাকি জ্ঞান সম্পন্ন পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে। সর্বশেষ 5 নাম্বার, যে কথাটা বোঝানোর জন্য এতগুলো কথা বলা, আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষেরা রে, কার মৃত্যু কখন হবে, কোন সময় হবে, কোন জায়গায় হবে, পৃথিবীর কাউকে আমি আল্লাহ জানতে দেই নাই, এটা শুধু আমি আল্লাহ জানি। হায়াত লেখা কপালে কপালে, মরণে লেখা পায়, যার যেখানে মরণ রে ভাই সে সেখানে যায়। যার মরণটা যেখানে আছে লেখা, টাকা খরচ করে হলেও সেখানে তাকে যেতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন মৃত্যুর ফেরেশতা এটাও নির্ধারিত, আজরাইল মানুষের জান কবজ করে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলতেছে সূরা সিজদা, আল্লাহ তাআলা বলতেছে এই মৃত্যুর ফেরেশতা কিন্তু নির্ধারিত, মালাকুল মউত এটা নির্ধারিত, তাকে এই কাজের জন্যই নিয়োগ দেওয়া হয়েছে। এবং সে যখন তোমাদের জান কবজ করবে তারপরে কিন্তু আমি রবের কাছে তোমাদেরকে আবার ফিরে আসতে হবে। আল্লাহ বারবার কোরআনে বলতেছে এই তোমাদেরকে কিন্তু আমার কাছে আবার রিটার্ন আসতে হবে, ফিরে আসতে হবে। मेरे भाई दोस्तों और बुजुर्गो आजीजो, कुरानुल करीमे महान अल्लाह बोलছে বান্দারে মৃত্যু থেকে কেউ পলায়ন করে রেহাই পাবে না। মৃত্যু থেকে কেউ পালাইতে পারে নাই, তুমিও পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ বলতেছেন মৃত্যু থেকে তোমরা কেউ পলায়ন করে রেহাই পাবে না, কারণ মৃত্যুর ফেরেশতা তোমার সাথে সাক্ষাৎ করবেই, সে তোমার নাগাল বের করবে তুমি যেখানেই থাকো না কেন। ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এইখানেতে পথিক মোরা ওইখানেতে বাড়ি, কেউ আগে পাড়ি দিচ্ছে কেউ বা পরে পারি। কেউ আগে আগে চলে যাইতেছে, আবার কেউ পরে যায়, যাইতেই হয়, থাকা যায় না। আওয়াজ করে বলেন ঠিক না? থাকা যায় না, যাইতেই হয়। কেউ আগে যায় কেউ পিছনে যায়, কেউ আগে আগে চলে যাইতেছে আর কেউ পিছনে পিছনে চলে যাইতেছে। হাজার হাজার কোটি টাকার মালিক চলে যাইতেছে, রিকশাওয়ালাও চলে যাইতেছে। কই যায়? আখিরাতের প্রথম গাটি কবরে যায়। কুজা ফিরাউন, কুজা নমরুদ, কুজা কারুন, সুদ হামান,
কুজা শওকত শাহনশাহে, কুজা তখতে সুলাইমান। সারা দুনিয়ার রাজত্ব করেছে যারা, তারাও কি থাকতে পেরেছে? তারাও থাকতে পারে, আমরাও থাকতে পারবো না। আল্লাহ কথাই কুরআনুল মাজিদে বলতেছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা, মালিক বলতেছেন যে মৃত্যু থেকে কেউ তো পলায়ন করে রিহাই পাবা না। তুমি যদি সুদূর দুর্গের মধ্যে গিয়ে অবস্থান করো, তাহলে মৃত্যুর ফেরেশতা তোমাকে ওখানে গিয়েও পাকড়াও করবে। সুদূর দুর্গের মধ্যে গিয়েও যদি তুমি আশ্রয় গ্রহণ করো, ওখানে গিয়েও আজরাইল তোমাকে বাইর করবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে বাঁচতে কেউ যদি আকাশেও গিয়ে পারে যাও, মালাকুল মউত তাকে সেখানে গিয়েও পাকড়াও করবে, ওইখানে গিয়েও তারে ধরে ফেলবে। আল্লাহ হায়াত খুব ছোট্ট ছোট্ট একটা হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছে। হায়াতের মূল্যায়ন করা, কত কিছুর মূল্যায়ন করি, হায়াতের মূল্যায়ন আমাদের কাছে নাই। এই যে আধা ঘন্টা ধরে কথা বলতেছি, এই আধা ঘন্টা আমার জিন্দিগি থেকে শেষ হয়ে গেল। আধা ঘন্টা কি কাজ করে কাটাইছি? আল্লাহর কোরআনের কথা বলতেছে, আপনারা কোরআনের কথা শুনতেছেন, জবাব দেওয়ার রাস্তা আছে। যে আল্লাহ কোরআন শুনছি, তোমার রাসূলের হাদিস শুনছি। এই সময়টাই যদি আল্লাহ, এজন্যই সময়ের কসম করেছে সূরা আসরের মধ্যে, যে সময়ের কসম, সময় বড় মূল্যবান জিনিস। এই সময়টাই যদি গুনাহ খাতা দিয়ে কাটানো হয়, তাহলে জবাব দেওয়ার রাস্তা নাই। যদি নেক কাজ করে কাটাইতে পারি, তাহলে জবাব দেওয়ার রাস্তা আছে, জবাব দেওয়ার সাহস আছে। আর যদি গুনাহ করে কাটায়, তাহলে তো সাহস নাই। মেরে ভাই দুস্ত আর বুজুর্গ আজিজো, এজন্য মরণ আসবে, কখন আসবে জানি না। মৃত্যুর জন্য একটা কমপ্লিট প্রস্তুতি গ্রহণ আপনাকে আমাকে করতে হবে। কমপ্লিট প্রস্তুতি, কোনো রকম প্রস্তুতি নিলে হবে না। একেবারে 100% প্রস্তুতি যে আমাকে যে চলে যাইতে হইব আল্লাহর কাছে। তা আমি কি নিয়ে যাইতেছি, কি নিয়ে যাব, চিন্তার বিষয়। আমি কি নিয়ে যাব? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জীবনটা কিন্তু খেলতামাশা ছাড়া আর কোনো কিছুই নয়। আল্লাহ নিজে বলতেছে, নিশ্চয় আখিরাতের জীবনই হলো প্রকৃত জীবন। আল্লাহ কোরআনে বলে, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, এই দুনিয়ার জীবনটা না খেল তামাশা ছাড়া আর কোনো কিছুই না। আখিরাতের জীবনটাই হলো, আখিরাতের নিবাসী হলো প্রকৃত জীবন। আল্লাহ এতে শেষে বলতেছে, যদি তারা বুঝতো, যদি তারা জানতো। এই জন্য হায়াতের একটা মুহূর্ত সময় অপরাধ করে না কাটানো, প্রত্যেকটা মুহূর্ত বন্দিগির ভিতর দিয়ে অতিবাহিত করা একজন মুমিনের কাজ এবং তার জিম্মাদারি। আল্লাহ এজন্য মরণের কথা খুব বেশি ইয়াদ করা, মৃত্যুর কথা অধিক স্মরণ করা, এর দ্বারা অপরাধ কমে যায়। আর মরণ থেকে বেখবর থাকলে নিজেকে নিজেই চিনে না, নিজেকে নিজেই চিনে না। মরণ থেকে বেখবর হলে মানুষ নিজেকে নিজে চিনে না।
তখন তার গরু ছাগলের মতো যা মন চায় তাই করে। একটা কথা ইয়াদ রাখতে হবে, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা। আমরা কবর দেখেছি, কিন্তু কবরের আযাব কিন্তু আমরা দেখি নাই। কাজেই কবরের ভয়ঙ্কর আযাবের কথাও তো কোরআন এবং হাদিসের মধ্যে লম্বা চওড়া বিস্তারিত আলাপ আছে। বুখারী শরীফের এক হাদিস আপনাদেরকে শোনাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবুল কবরি হাক্কুন। এই যে মৌলবীরা কবরের আযাবের কথা বলে, এটা কি সত্য নাকি মিথ্যা? বুখারী শরীফের হাদিস। মা আয়েশা বলে, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন কবরের আযাব এটা একটা সত্য আযাব। আল্লাহু আকবার বলি, এটা একটা সত্য আযাব। কবরে সাপ বিচ্ছু আছে, কবরে পোকামাকড় আছে, কবরে বাস পচে যাওয়ার আগে মানুষের লাশ পচে যায়। কবরে বাস পচে যাওয়ার আগে মানুষের লাশ পচে যায়। ওই কবরে আযাব গজব আছে, জাহান্নামের আগুন আছে ওই কবরে। দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন না, ওটা জাহান্নামের আগুন। ও আগুন লাল নয়, ও আগুন কালো। আমার ভাইয়েরা, এজন্য মৃত্যুর পরে আপনাকে আমাকে কাফনের কাপড় দিয়ে প্যাকেট করে কিন্তু কবরের পেটের মধ্যেই দেওয়া হবে। ওই কবরের পেটের মধ্যেই আপনাকে আমাকে রাখা হবে। তো মরণটা যেন সুন্দর মরণ হয়, ভালো মরণ হয়। আমার মরণটা যেন দলিল হয় যে আমি নেককার মানুষ। কারণ আজরাইল যখন মানুষের জান কবজ করে, মানুষের জান বের করে, ভালো হইলে তো আল্লাহর কাছে নিয়ে যায়, মন্দ হইলে তো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়। তো যখন নিয়ে যায় উপরের দিকে নেককারের রূহ, তখন ফেরেশতারা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতাদের কাফেলা নেককারের রূহটাকে স্লোগান দিতে দিতে উপরের দিকে নিয়ে যায়। আসমানের ফেরেশতারা ওই দলকে জিজ্ঞাসা করে, এই কার রূহ নিয়ে আসলা এত স্লোগান দিয়া? তখন ওই মানুষটার নিজের নাম, তার বাবার নাম, তার গ্রামের নাম সহ আসমানের ফেরেশতাদের কাছে বলতে থাকে। তখন বলে, এত স্লোগান? বলে, যখন তাকে নিয়ে আসতেছিলাম এলাকার মানুষ তখন বলতেছিল খুব ভালো মানুষ ছিল, সত্যবাদী মানুষ ছিল, ন্যায় বিচার করত, মসজিদের প্রথম কাতারের মুসল্লি ছিল, হাজী সাহেব ছিল, দিনদার ছিল, দানবীর ছিল। এলাকার মানুষ, ভালো মানুষ মারা গেলে বলে কি বলে না? ফেরেশতারা বলে, ওইগুলো শুনে আসছে তার গ্রাম থেকে, সে নাকি বড় নেককার ছিল, সে নাকি তাহাজ্জুদ গুজার ছিল। এরকম ফেরেশতারা বলতে বলতে তার রূহটাকে আল্লাহর কাছে নিয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য মরণটা যেন সুন্দর মরণ হয়, এজন্য আল্লাহর কাছে দোয়াও করতে হয়, আল্লাহ আপনি আমাকে ভালো একটা মরণ দিন। মরতে তো হবে আজ নয় কাল, কিন্তু আমার মরণটা যেন আল্লাহ ভালো মরণ হয়, এমন একটা মরণ আপনি আমারে দিয়ে। কত কিছুর জন্য না আমরা দোয়া করি। ছেলেটা যেন বিদেশ যাইতে পারে, দোয়া করি। চাকরির যেন প্রমোশন হয়ে যায়, দোয়া করি। শরীরটা যেন ভালো থাকে, দোয়া করি। সন্তান অসুস্থ, দোয়া করি। সন্তানের পরীক্ষা, দোয়া করি। নবীজি বলেন, তোমরা না ভালো একটা মরণের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করতে হয়। মেরে ভাই, দুস্থ আর বুজুর্গ আজিজ, এজন্য মৃত্যু দূরে নয়, এটা কিন্তু একেবারে নিকটে। আজ মরলে কাল 2 দিন হয়ে যাবে, কিন্তু আমরা কেউ মরতে চাই না। সবাই যুগ যুগ আমরা বাইসা থাকতে চাই। যতই বাসি না কেন, মরণ একদিন আসবে কি আসবে না?
মরণ একদিন সত্য সত্যই চলে আসবে। আমাদের নবীর হায়াত ছিল দুনিয়াতে মাত্র 63 বছর। আল্লাহ রসুল হাদিসে বলেছেন যে আমার উম্মতের গড় একটা হায়াত হলো 60 থেকে 70 বছর। কমও হইতে পারে, বেশি হইতে পারে, কিন্তু একটা গড় হায়াত 60-70 বছর। আল্লাহ তাআলা যদি কাউকে দয়া করে মেহেরবানি করে 100 বছর হায়াত দিল এই 2025 সালের এই জমানায়, আমি জানতে চাই 100 বছর বাঁচার পরেও মানুষের মরণ আসবে কি আসবে না? 100 বছর বাঁচলে ভাইব, 100 বছর না, আল্লাহ তাআলা কাউকে দয়া করে 200 বছর হায়াত দান করলো যে আমার এই বান্দাটা খুব ভালো, আল্লাহওয়ালা, সত্যবাদী, ইবাদত গুজার, যা আমি তারে 200 বছর হায়াত দান করলাম। আচ্ছা, কাউকে যদি আল্লাহ তাআলা 200 বছর হায়াত দেয় তারপরেও তার মরণ আছে না নাই? একটু রাস্তা করে দেন হাজী সাহেবকে আসার জন্য। কাউকে যদি আল্লাহ তাআলা 200 বছর হায়াত দান করে তারপরেও তার মৃত্যু আসবে, বলেছেন আল্লাহ আমিন নবী, যেই নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, যে 200 বছর যদি হায়াত পাওয়া যায় তারপরেও তার মৃত্যু আছে। যেমন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে জীবিত ছিলেন 1050 বছর। 1050 বছর দুনিয়াতে বাইচে ছিলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা হায়াত লয়ে দুনিয়াতে আগমন করেছে। নবীদের হায়াত যেমন ছিল, নবীর উম্মতের হায়াত এমন ছিল। ওই জামানায় মানুষ বাঁচত 800, 900, 1000 বছর। কেউ যদি 500 বছরের সময় মরে যাইতো, ওই জামানার মানুষ ওই মরাটাকে অকাল মরণ বলতো। 500 বছর বাঁচার পরে মরে গেছে, এরা কয় বাচ্চাটা মরে গেল অল্প বয়সে, বাঁচছে কিন্তু 500 বছর। আর আমাদের হায়াত করতে অল্প একটু হায়াত, যে কোনো সময় বাতি নিভা যাবে, কিন্তু তারপরেও আমাদের যে অহংকার কমতেছে না। কবরে বাস পয়সা যাওয়ার আগে যে মানুষ পয়সা যায়, আরে 2 বার বমি করলে, কয়েকবার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না। তারপরেও আমাদের কত অহংকার, তাকাব্বুর আছে না নাই? 100 বছর বাঁচলেও মন 200 বছর নয়, 200 বছর বাঁচলেও যদি মরে যেতে হয়, তবে মরণেরই জয়, মরণেরই জয়, ঠিক না? মানে মৃত্যুরই জয় হবে, যতই চেষ্টা করা হোক না কেন বেঁচে থাকার জন্য, কিন্তু একটা সময় মরণেরই জয় হবে। আল্লাহু আকবার কবীরা। আইসিইউ রুমের মধ্যে কত মানুষকে ঢুকায়, কত নিরাপত্তা, ওইটার ভিতর থেকে মানুষের লাশ বের হয় কি হয় না? ওইটার ভিতর থেকে মানুষের লাশ বের হয়। এত নিরাপত্তার মধ্যে আজরাইল ঢুকে কেমনে? আজরাইল ঢুকার ক্ষমতা রাখে কি রাখে না? ঘরের দরজা একেবারে সুন্দর করে লক করে তারপরে যায় খাটের মধ্যে যদি বসে থাকা হয়, বন্ধ ঘরের মধ্যে আজরাইল ঢোকার ক্ষমতা রাখে কি রাখে না? বন্ধ ঘরের মধ্যেও সে প্রবেশের ক্ষমতা রাখে। এজন্য বন্ধ ঘরের মধ্যেও গুনাহ করতে হয় না। যে গুনাহটা যে স্টার্ট হয়েছে, ঘরের বাতি মাতি সব বন্ধ হয়ে যায়, হতে পারে সেটা মোবাইলের গুনাহ। এই মুহূর্তে যদি আজরাইল আয় পড়ে, তাহলে দলিল হবে যে গুনাহ করতেছিল, এমন সময় তার মৃত্যু হয়েছে। আর যদি এমনটা হয় যে আপনি ঘুমাইতেছেন, আপনি দুরূদ নবীজির উপরে দুরূদ পড়তেছেন, আপনি ছোট ছোট সূরাগুলা পড়তেছেন, আপনি কালিমা পড়তেছেন, আপনি ঘুমের দোয়া পড়তেছেন, এমন সময় যদি আজরাইল আয় পড়ে, তাহলে দলিল হবে যে লোকটার মৃত্যু হয়েছে নেক কাজ করতে করতে। সুবহানাল্লাহ বিহামদি। হতে পারে আল্লাহ তাআলা জিন্দেগির আর কোনো কিছুর দিকে না তাকায়া এই এতটুকুন বন্দেগীর কারণে আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে। এজন্য সব সময় একজনের ভয় দিলের মধ্যে রাখবো, তিনি যেন কে?
আল্লাহ। এই জন্য অতিও নিরিবিলিতেও গুনাহ করা যাবে না। আমি যে মরণ পথের যাত্রী, এ যাত্রী সব সময় নিজেকে দেখভাল করে রাখবে যে আমার দ্বারা যেন কোনো অপরাধ না হয়, কোনো গুনাহ না হয়। আমার তো 3.5 হাত কবর প্রস্তুত হয়ে রয়েছে, না জানি কোন দোকানের কাফনের কাপড় আপনার আমার জন্য রেডি হয়ে গিয়েছে, না জানি কোন সপের বাস আপনার আমার জন্য পাইকে গেছে, না জানি গো মসজিদের কোনার পালকি কখন যেন ঘরের দুয়ারে এসে আপনার আমার জন্য হাজির হয়ে যায়। আপনি মসজিদ না চিনলে কি হবে? ঠিকই মসজিদের কোনার পালকি আপনার আমার ঘরের দুয়ারে গিয়ে হাজির হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারেন যে আগামীকাল থেকে ইবাদত বন্দিগি যা আছে সব শুরু করে দেব। এমনও তো হতে পারে আজকের দিনটাই আপনার আমার জিন্দেগির শেষ দিন হতে পারে, কি পারে? নামাজ শেষ করে বাসায় যেতে পারবেন কি পারবেন না, অফিসের ডেস্কে যেতে পারবেন কি পারবেন না, এই গ্যারান্টি কি কারো কাছে আছে না? ইমানদারের তো থাকার কথা নাই গ্যারান্টি, কারো কাছে গ্যারান্টি নাই। তাহলে আমি তো মরণ পথের যাত্রী, তাহলে আমার আর এলোমেলো চলা যাবে না। আমি মুস্তাকিমের রাস্তায় চলবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিমের রাস্তায় যেন চলতে পারি, আল্লাহর কাছে দোয়া করা। নবীজি একদিন একটা খেজুর গাছের একটা ডাল ভেঙে বালো জমিনের মধ্যে আল্লাহর নবী খেজুর গাছের ডাল দিয়ে একটা লম্বা দাগ দিলেন। দাগ দিয়ে আল্লাহর নবী ডানে বামে আরো কিছু ছোট ছোট দাগ টানলেন ওই লম্বাটার কাছ থেকে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই যে লম্বা যে রাস্তাটা এটা মুস্তাকিমের রাস্তা, ডানে বামে যে কিছু রাস্তা আছে এই রাস্তাগুলো শয়তানের রাস্তা। তোমরা শয়তানের রাস্তায় যাও না, তোমরা সোজা রাস্তায় যাও। কারণ শয়তান তোমাকে হাতছানি দিয়ে ডাকবে, তুমি যে মৃত্যু পথের যাত্রী, তোমাকে ও গাফলতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য মেহনত করবে। তুমি কিন্তু যাও না। কষ্ট করে যদি মুস্তাকিমের রাস্তাটা পাড়ি দিতে পারো, তোমার মরতে দেরি হবে, তোমার জান্নাত মিলতে দেরি হবে না। সুবহানাল্লাহ, জান্নাত মিলতে দেরি হবে না। এজন্য সব তাকাব্বুরি, সব বরত্ব বন্ধ করে দিতে হবে। পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই, আমরাও পারবো না। থাকার জায়গা না, আপনজন কতজন চলে গেল, কই আর তো তারা ফিরে আসলো না। একবার চলে গেলে আর কি ফিরে আসা যাবে? যাবে আর ফিরে আসা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরদিন রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানি না কারো পরিচয়। সব রাজা মহারাজা আর যারা বীর, কেউ ভবে চিরদিন রয় না। রাজা বাদশাহ যে হোক না কেন, এই ভবে চিরদিন সে থাকতে পারবে না। এটা থাকার জায়গাই না। মুমিনের আসল জায়গা মালিকের জান্নাতে। ওই জান্নাতে যাওয়ার জন্য এখন থেকে মেহনত করবে ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। আজ থেকেই, একটু পরে না, এখন আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ, জীবনে যা করছি ভুল করছি, বুঝি নাই, আপনি আমার মাফ করে দেন। বাকি সময়টুকু আমি আপনার রেজাবন্দি অনুযায়ী চলবো। এই নিয়ত কি করা যায় না ইনশাআল্লাহ? নিয়ত করতে তার পয়সা লাগে না। নিয়ত করি ইনশাআল্লাহ আর গুনাহ করব না। হ্যাঁ, শয়তান আমাদেরকে গুনাহ করানোর জন্য সে আসবে, কিন্তু আমরা অধিক হারে পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। শয়তান থেকে পানা যাব কার কাছে? আল্লাহর কাছে। আরেকটা দোয়া আপনাদেরকে আমি বলে দিব। এই দোয়াটা এখানে যারা আমরা আছি এমন কেউ নাই এই দোয়াটা আমরা পারি না।
আমি পূর্বেও জুমায় আপনাদেরকে হয়তো বা ইয়াদ করায় দিচ্ছি, আজকে আবার স্মরণ করায়। এটা তো সবাই পারি, এটা একটু পড়লেন বেশি বেশি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আমরা দোয়া ইউনুস বলি, এটা কোরআনের একটা আয়াত। নবী ইউনুস মাছের পেটে বৈশা বৈশা আল্লাহর কোরআনের আয়াতটা পড়ছিল। আমাদের বহু বুজুর্গ আকাবির বলেছেন, কেউ যদি 40 দিন 1,25,000 বার, অর্থাৎ প্রতিদিন 3,125 বার করে প্রতিদিন কেউ যদি তসবিহ হাতে নিয়ে পড়ে, সে যদি কোনো জটিল পেরেশানির মধ্যে থাকে, মুসিবতের মধ্যে থাকে, আল্লাহ তাআলা তার এই দোয়া পড়ার কারণে, এই আয়াতটা পড়ার কারণে তার সমস্ত মুসিবতকে আল্লাহ দূরীভূত করে দিবে। এটা পরীক্ষিত। এবং এই আয়াতের পরে আরেকটা আয়াত আছে, আল্লাহ বলছে যে ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নবী ইউনুস যে মাছের পেটে বসে এই দোয়াটা পড়ছিল, আল্লাহ বলেন আমি এই দোয়া পড়ার কারণে আমি তার ফরিয়াদ কবুল করেছি, এবং এভাবে করে কিয়ামত পর্যন্ত মুমিনদের দোয়াও আমি কবুল করব। আমার রাসূল বলেছেন এটা শুধু নবী ইউনুসের জন্য নির্ধারিত না, এটা আমার উম্মতের জন্যও কল্যাণকর। আমার উম্মতে যদি এই দোয়াটা বেশি পড়ে, আল্লাহ তাকে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে নাজাত দান করবে। আমরা সবাই পড়ব ইনশাআল্লাহ যখনই সময় পাব। প্রতিদিন 3,125 বার, না পারলেন কম আজ কম দিনে 100 বার কি করা যাবে না ইনশাআল্লাহ? 100 বার তো করা যাবে। আমরা তো মরণ পথের যাত্রী, তা আমরা ইনশাআল্লাহ এই দোয়া বেশি পড়ব। এবং আরেকটা কোরআনের আয়াত আপনাদেরকে ইয়াদ করায় দিতে চাই, এটা অনেকে পারে না, আবার অনেকে পারে, মুখস্থ করে নেবেন। আল্লাহু আকবার কবীরা। এটা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় অসুস্থতার মধ্যে ছিলেন, লম্বা সময়। এটা আল্লাহ পাকের পরীক্ষা ছিল। তিনি এই দোয়া পড়েছিলেন, কোরআনের আয়াত এটাও, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই আয়াত পড়া দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে মহা অসুস্থতা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছিলেন। আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটা আপনারা মুখস্থ করে নেবেন। মুসিবতে পড়লে যদি এতটুকুন দোয়া আল্লাহর কাছে করা যায়, তো আল্লাহ চাহে তো যদি আল্লাহ পাকের দয়া হয়, কারণ ইচ্ছা কার? আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি মাফ করে, আমরা তো মুসিবতে জর্জরিত, আল্লাহর কাছে দোয়া করে আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যার অর্থই হলো গো আল্লাহ আমি দুঃখে কষ্টে জর্জরিত, আর আপনি তো শ্রেষ্ঠ দয়ালু, আপনি রহম করুন আমার উপর। অর্থ এটা। এজন্য প্রিয় ভাইরা, মৃত্যু দূরে না, এটা খুব নিকটে। যারা নিকটে মনে করে তারা অপরাধ কম করে, তাদের দ্বারা অপরাধ কম হয়। আর যারা মরণের কথা ইয়াদ রাখে না, স্মরণ রাখে না, তাদের দ্বারা গুনাহ খাতা বেশি হয়। এজন্য এতটুকুন দাওয়াত আজকে আপনাদেরকে আমার মুক্তাসার আলোচনায়, যে আজ থেকে ইনশাআল্লাহ মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। কারণ কখন আসবে এটা তো জানা নাই, তো সবসময় একটা তৈয়ারি নিয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে বাকি সময়টুকুন হায়াতের কাটাইবার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন এবং দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।